অর্ধেক হয়ে যাবে। আর মানুষ খুব খুশি, তারা আনন্দের সঙ্গে মানছেন। দুজনকে আটকালো, তিনজনকে ছেড়ে দিল, আপনি তর্ক করবেন যে আমাকে কেন আটকাচ্ছে। চারজন বেরিয়ে গেল, পুলিশ আটকালো, দুজন দাঁড়িয়ে আছে, আপনার কাছে রেখেছেন, আমাকে ছাড়ুন। তো আপনি, আর এতে কারো লাভ হয়নি, যারা এটা করতো তাদেরও লাভ হয়নি। তাদেরকে বোঝা যায় যে তোমরা স্পেশাল কিছু, বিশেষ নাগরিক, কোনো বিশেষ নাই। মুখ্যমন্ত্রী ওই আইনের মধ্যেই আছেন, মন্ত্রীরাও আছেন, সবাই আছেন। আমার একটু পদোন্নতি হয়েছে, আমি মন্ত্রী হয়েছি, যেহেতু কাজের দায়িত্ব এসছে বড়, প্রশাসনে গেছি। এই আজকে কথাবার্তা হলো, প্রশাসন কি করছে আমাদের সরকার সেই ব্যাপারে লোককে একটু জানালাম, বাকি সব একই রকম আছে। এই যে অভ্যাসটা অনেকদিন পাল্টে গেছে, আর এটা আজ নয় 50 বছর ধরে চলছে সিপিএম আমল থেকে। যারা এই প্রজন্মের দুই প্রজন্ম জন্মগ্রহণ করে তারা আইন জানেন না, আইন মানেন না, মানতে কষ্ট হবে। আমাদের ভাষা একটা কথা আছে, অনভ্যাসের টিকা চচ্চড় করে। সব কাজের নির্দেশ দেওয়া হয়েছে, কাজ শুরু হয়ে গেছে, যথাসময়ে শেষও হবে। এবং আর্থিক ব্যাপার আছে, টাকা পয়সা নাই, আপনারা জানেন বড় বড় গর্ত করে গেছে আগে সরকার, সেগুলো বোঝাতে হবে। হঠাৎ যদি চন্দনের টিকা লাগান আপনি, শুকিয়ে গেলে কপালটা টান টান ধরে চচ্চড় করে কিনা, তো কদিন একটু চচ্চড় করবে, নাহলে কিন্তু অসুবিধা হবে। অভ্যাস করুন। তো সরকার সবাইকে আগ্রহ করছে, বলছে, আহ্বান করছে সহযোগিতা করার জন্য, নিয়ম মানার জন্য, যাতে আমাদেরকে কষ্ট করতে না হয়। পুলিশের অন্য কাজ আছে। আমার মনে হয় 500-700 বেশি টিএমসি নেতা আছে যার বাড়িতে পুলিশ ছিল। এক একজন যত বড় ক্রিমিনাল, গুন্ডা, চোর, কাটমানিখোর, তার কাছে তত বেশি পুলিশ। সব পুলিশ তুলে নেওয়া হয়েছে। পুলিশ চোরকে পাহারা দেওয়ার জন্য নেই, চোর পাহারা দেওয়ার জন্য আছে। সেই পুলিশ যেটা চোরের পিছনে সারাদিন ঘুরছে, সুরক্ষা দিচ্ছে, সে পুলিশের মনোবল কোথায় থাকবে? তার মনে কি অবস্থা হবে? পুলিশের অ্যাক্টিভিটি দেখি না আমরা। আমি কালকে সকালে নিউ টাউনে মর্নিং ওয়াকে গেছিলাম। সেই ইকো পার্কের মধ্যে একটা গল্ফ কোর্স আছে। আমি একসময় এখানে যেতাম বলে গল্ফ কোর্স বন্ধ করে দেওয়া হয়েছে, চলছে। আমি দেখতে গেলাম আর কি অবস্থা। কর্মচারী নেই, বল পড়াবার লোক নেই, বল কেনার পয়সা নেই। অথচ এক একজন, এটা সরকারি একটাই কোর্ট, 50,000 টাকা, 48,000 টাকা ফিস বছরে, 100 জন কমপক্ষে মেম্বার আছে, তো 50 লাখ টাকা তো হয়ে গেল। কেন হচ্ছে না? সেখানে লুট হচ্ছে। ওইখানে গেটে ঢোকার যে টিকিট, আপনি 30 টাকা দিলেন, তো ঢোকার সময় টিকিটটা আপনার কাছ থেকে নিয়ে হয়, সেটা কাউন্টারে চলে যাচ্ছে, আবার বিক্রি হচ্ছে। সরকারের কাছে পয়সা দেয় না, 3 বার বিক্রি হলো, সরকার একবার পয়সা দেয়। বালি, পাথর, গরু ইত্যাদি ইত্যাদি যা, সব জায়গায় এরকম হতো। কারণ বালির ট্রাক দেখছেন, পাথর কয়লার ট্রাক দেখছেন, সব বন্ধ। আমাদের সমস্ত রাস্তাঘাট গ্রামের দিকে, কাঁসাইর বালি, সুবর্ণরেখার বালিতে রাস্তা নষ্ট হয়ে গেছিল, গ্রাম সড়ক চলবে না, আর চলবে না, অবৈধ খাদান বন্ধ হয়ে গেছে। তো এই যে চুরি, তো সেখানে আমি গল্প করতে গেলাম, প্র্যাকটিস করার পর বসে চা খাচ্ছিলাম। তো একজন পুলিশ অফিসার ছিলেন, এসপি, আমাকে পরিচয় করানো হলো যে ইনি অফিসার, ওই পাক সাকাশে ইনি লাঠি ভেজেছিলেন। তা আমি জানতাম যে আমি লাঠি ভাজি, আপনিও ভাজছেন। পুলিশের অভ্যাস চলে গেছে লাঠি ভাজা, ভাজুন ভালো করে। বলে না স্যার, আমি দাঁড়িয়ে ঠিক করেছি, ওঠে এখান থেকে, নাহলে কাল খুলে দেবো। তো আজকে পুলিশ অফিসার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে, কথাবার্তা চেঞ্জ হয়ে গেছে। আর হওয়া উচিত, তাহলে কিসের পরিবর্তন? পরিবর্তন আপনি বাড়ি থেকে বুঝতে পারেন যে পরিবর্তন হয়েছে, রাস্তায় বেরোলে বুঝবেন পরিবর্তন হয়েছে। আর সেই জন্য প্রথম নিজের মধ্যে পরিবর্তন করতে হবে। আমরা করছি, আপনি করুন। নতুন বাংলা দেখতে গেলে পরিবর্তন করতেই হবে। যা যা পরিবর্তন করার, আপনার মনে যেটা মনে হয় যেটা হওয়া উচিত ওটা হবে। যেমন মোদিজি সরকারে বসার পরে আমাদের খুব উচ্চাসা ছিল, এটা হোক, এটা হোক। প্রথম আমরা তো অনেক বেশি, বোধ কোন সরকার এত ফয়সলা এত কম দিনে নেয়নি, যেটা বাংলার বিজেপি সরকার নিয়েছে, আরো নেবে। তো সেজন্য একটু অপেক্ষা করুন, আপনি যেটা চাইছেন ওটাও আমরা চাইছি, সেটা হবে। অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করতে হবে, টাকা পয়সা নয় ছয় তার হিসাব হবে। বিশেষ ইনকোয়ারি আমার পঞ্চায়েত ডিপার্টমেন্ট বলেছি, স্পেশাল অডিট করুন, কিছু ধরুন। কেন্দ্র সরকারের সঙ্গে কথা হয়েছে, গতকালও আমাদের মুখ্যমন্ত্রী গেছেন কথা বলতে। পলিসি, আর্থিক ব্যাপার, সামনে বাজেট আছে, 18 তারিখ থেকে সেশন আছে, 22 তারিখ বাজেট পেশ হবে। সমস্ত ডিপার্টমেন্টে নতুন করে বাজেট তৈরি হচ্ছে। আমি সোমবার আমার 3টে বাজেট ডিপার্টমেন্টেই বসবো বাজেট নিয়ে, সব এমএলএরা, এমপিরা কাজ করছে, মন্ত্রীরা। তো নতুন করে ফান্ড শুরু হবে, বাকি কাজও শুরু হয়ে যাবে সব।
তারা বিভিন্ন জায়গায় ইডি রেড তৃণমূল নেতাদের বাড়িতে বাড়িতে। যত কমপ্লেন ছিল, যত রকম ভাবে হিংসা হোক, আর্থিক দুর্নীতি হোক, সব তদন্ত হবে।